বিসমিল্লাহির রহমানির রহিম। আমার জন্মমাটির আমার বড় ভাই এবং সহকর্মীদের হারুন ভাইয়ের সাথে আমি যখন শিশু ছিলাম, হারুন ভাই আমার বড় ভাইয়ের বন্ধু। হারুন ভাইয়ের কুলে পিঠে করে আমরা মানুষ করেছি। কিন্তু হারুন ভাই যদি ইচ্ছা করতেন এই পেশা দিয়ে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারতেন। কিন্তু হারুন ভাই আমার ব্যাপারে যেটি বলেছেন, আমিও আপনারা সাংবাদিকতার কারণে 2002 সাল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মন্ত্রীর পাবলিক রিলেশন অফিসার এপিএস ছিলাম। আমিও যদি ইচ্ছা করতাম, হারুন ভাইরা জানেন, আলিম ভাইরা জানেন, তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন, সাবেক সচিব ছিলেন, হাজার হাজার কোটি বানাতে পারতাম। কিন্তু ওই যে ছোটকালের ওনাদের হাত ধরে আমি সাংবাদিকতা পেশাকে আমি চাইলে যুক্তরাজ্যে আপনারা জানেন অনেক অনেক টাকা বানাইতে পারতাম। টাকার আমার পেশার থেকে, যেহেতু আমার রক্তের টান, পেশার দিকে ছিলাম। এবং আমি আমার একটা অনলাইন নিউজ আছে, আপনারা হয়তো থেকে কিউ নিউজ, এবং আমি সেখানকার সকল টেলিভিশনে আমি বাংলা টিভি, সবচেয়ে বাংলা টেলিভিশন চিফ রিপোর্টার ছিলাম, চ্যানেল আই ইউরোপের চিফ রিপোর্টার ছিলাম, এবং এনটিভি ইউরোপের সাথে কাজ করেছি। সেখানকার বহুল প্রচারিত দৈনিক বাংলা পোস্টের সাথে কাজ করেছি। এবং বর্তমানে আমার নিজস্ব একটা অনলাইন টেলিভিশন আছে কিউ নিউজ। এটা খুবই পপুলার বাংলাদেশ এবং বিশ্বের সব জায়গায়। এবং আমি ডিবিসি নিউজের যুক্তরাজ্য প্রতিনিধি, তারা আমার নতুন করে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। বিশেষ করে আজকে এই তাৎক্ষণিকভাবে আমার বড় ভাই হারুন ভাইকে আমি সবসময় পারিবারিক, আমাদের অভিভাবক, এবং আলিম ভাই আমার আরেক বড় ভাই এবং বন্ধু, আমরা একসাথে এই চাতকের রাজনীতি করেছি। অনেক মত পার্থক্য হয়েছে, কিন্তু আমরা সাংবাদিকতার মহৎ পেশা যে সততা, এইটা আমরা ধরে রাখার চেষ্টা করেছি। হারুন ভাই যেটা বলেন, আপনাদের সকলের কাছে অনুরোধ, যারা এই পেশায় আছেন, আপনাদের সম্মান যদি টিকিয়ে রাখতে চান, আপনাদের হলুদ সাংবাদিকতা না করে সততা সাংবাদিকতা করুন। আপনারা হয়তো টাকা পয়সা বাড়াতে পারবেন না, কিন্তু আপনাদের ভালোবাসা পাবেন। আপনারা দেখেছেন, হয়তো কেউ কেউ দেখেছেন, বাইরে দেখেছেন, আমি আসার আগে এরকম কোনো সংবর্ধনা হয়নি। যুক্তরাজ্যের সকল স্তরের সাংবাদিক, প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সভাপতি, সকল টেলিভিশনের মালিক, প্রতিনিধিরা আমাকে নিয়ে সুহৃদ আড্ডা করেছে। আমি 18 বছর পরে দেশে যাওয়া উপলক্ষে এইটাকে জন্য আমরা যেন সৎভাবে কাজ করি, মানুষের জন্য কাজ করি, মানবতার জন্য কাজ করি, তাহলে আমরা সকলের সম্মান পাবো। আমি আমার ছোট ভাইদের যাদের নাম বলতে পারিনি, সকলের কাছে কৃতজ্ঞ। আপনারা এই তাৎক্ষণিকভাবে আমাকে যে সম্মান দেখিয়েছেন, আশা করি আপনাদের সাথে বর্তমানে যেহেতু 18 বছর গ্যাপ ছিল, বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আমি আসতে পারিনি, সেদিকে যাব না। 18 পরে এসেছি, দেশে একটি অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনাদের সকলের সাথে যুক্তরাজ্য এবং চাতকের একটা লিঙ্ক কিভাবে করা যায়, সেটা নিয়ে আমি হারুন ভাই, আলিম ভাই সকলের সাথে পরামর্শ করে কাজ করব। আপনাদের সকলকে ধন্যবাদ। পরবর্তী কোনো এক সময়ে আপনাদের সাথে আরো দেখা হবে, আরো বিস্তারিত আলাপ করব। সবাইকে ধন্যবাদ। আব্দুল কাইয়ুম আমাদের দীর্ঘদিনের প্রিয় সহকর্মী। সাংবাদিকতা পেশায় আমরা বিগত দিনে একসাথে কাজ করেছি। দীর্ঘদিন উনি প্রবাসে ছিলেন, উনি যুক্তরাজ্যে অবস্থা প্রায় 18 বছর যুক্তরাজ্য থেকে দুদিন হয় দেশে এসেছেন। আমি আমাদের সাবেক পুরানো জায়গায় তাকে স্বাগত জানাই এবং আব্দুল কাইয়ুমের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। ছোট ভাই কাইয়ুম আমার অত্যন্ত স্নেহের। সে প্রথম থেকে সাংবাদিকতা শুরু করে, এবং তার সাংবাদিকতা ছিল আজকের যে সাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা সেটা নয়, পরিচ্ছন্ন সাংবাদিকতা ছিল কাইয়ুমের মূল ব্রত। আজকে ছাতক যে অবস্থায় পৌঁছেছে, সাংবাদিকতা যেভাবে কলুষিত হয়েছে, নিঃসন্দেহে আমরা একটা বিব্রতকর অবস্থা আছি। তা আমি আশা করবো আমরা সবাই কাইয়ুমকে যেন আমরা অনুসরণ করতে পারি। যদি করি, তাহলে আমাদের এই যে চাঁদাবাজি, এই যে সাংবাদিকতা নামে অবসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা, সব আমরা পরিহার করতে পারবো। আমি কাইয়ুম বিদেশে গিয়ে আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে, ওইখানেও সে সাংবাদিকতা করে প্রতিষ্ঠিত হয়েছে। আমি ছোট ভাই কাইয়ুমের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। ধন্যবাদ।